দিস ইজ গো টু টিউটোরিয়াল ইন ম্যাথ চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওতে ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই প্রবলেমগুলো তোমরা সলভ করবে খুব তাড়াতাড়ি এবং মাত্র 2 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তো দেখো 11 স্কোয়ার তোমরা সবাই জানো যে 121, ঠিক আছে। কিন্তু এইভাবে আমি যদি এই স্কোয়ারটা খুব তাড়াতাড়ি করে দিতে পারি বা এত বড় স্কোয়ারে আমি যদি খুব তাড়াতাড়ি করে দিতে পারি, তোমরা কেন পারবে না? ঠিক আছে, তোমরা অবশ্যই শিখে নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এটা একটাই ট্রিক্স, 11 স্কোয়ার 121, ঠিক আছে। এবার দেখো 111 তাহলে কত আছে? 3টে সংখ্যা, তাহলে 1 2 3। এবারে কি করবে, এই প্রথমটা বাদ দিয়ে আবার রিভার্সের পিছন থেকে চলে যাবে, 3 পরে 2 1। বুঝতে পারলে ব্যাপারটা কি? তাহলে দেখো এটা 4টে আছে, 1 2 3 4। এবারে ফের রিভার্সের পিছনে চলে যাবে, 3 2 1। ব্যাস, ক্লিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকমই এক যতগুলো থাক না কেন তার স্কোয়ার তুমি খুব হামেশাই করে নিতে পারবে মাত্র 1 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, চলো এটা তোমরা দেখে দিই। এটা বড়োটা আমি দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8। তাহলে কি হবে? 1 2 3 4 5 6 7 8, আবার 7 6 5 4 3 2 1। অ্যান্ড এই অ্যান্সারটা আমি চাই তোমাদের কমেন্টে, যারা বুঝতে পেরেছো ফ্রেন্ডস। ঠিক আছে, তোমাদের আমি কমেন্টে অ্যান্সার চাই। এবং তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা এখনও জয়েন্ট হওনি, অবশ্যই ম্যাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি তোমরা শর্টকাট ট্রিক্সের ব্যাপারে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবং আর একটা ট্রিক্স আমরা তোমাদের শিখিয়ে দিই। তো এবার দেখবো তোমাদের মধ্যে এই প্রবলেমগুলো সলভ করতে কে পারে এবং কয়েক সেকেন্ডের মধ্যে প্রবলেম সলভ হবে ফ্রেন্ডস। ঠিক আছে, তোমরা যারা যে এখনও দেখোনি বা জানো না, শিখে নাও। কি করবে? 0.64, ঠিক আছে। তোমরা আগে 0.0 বসিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো 64 আমরা স্কোয়ারের বর্গ করলে কত আসে? 8 8 64। এবারে 8 দেবো। কিন্তু প্রবলেম এখানে, এবারে আমাদের এখানে এগুলো কি আছে? বড় বড় বেশি সংখ্যা আছে। ঠিক আছে, অর্থাৎ দেখো আমরা এইটা শিখে নেবো এবারে। 0. এবারে কত আছে? 81। ঠিক আছে, দেখো 81 আছে, এই দুটো আছে, এই দুটো আছে। এবারে আমাদের মাথায় রাখতে হবে, বা তোমরা মাথায় রাখবে সবসময়, যে দুটো করে সংখ্যার জন্য একটা করে মানে একটা করে সংখ্যা হবে। ঠিক আছে, মানে এখানে 6টা সংখ্যা আছে, মানে পয়েন্টের পরে 3টে সংখ্যা হতেই হবে। ঠিক আছে, তাই 3টে সংখ্যা হওয়ার জন্য একটা তো তোমার এখানে কত আছে? 81, মানে 9 9 9 81। তাহলে আর দুটো সংখ্যা হতেই হবে, তাহলে দুটো সংখ্যা। ব্যাস, ক্লিয়ার। তাহলে এটা দেখো, এটা কত আছে? 0. কত আছে? 4টে সংখ্যা আছে, মানে দুটো সংখ্যা হবে। দুটোর মধ্যে তো একটা কত হবে তুমি জানো, তাহলে 36। কত আসছে? কত আসে? 36। 6 6 যদি 36 হয়, তাহলে তারপরে আগে একটা সংখ্যা হবে, তাহলে 36-এ 6 এবং এইটার জন্য একটা 0। ক্লিয়ার। তাহলে এই অ্যান্সারটা কত হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এখানে যেহেতু তোমার 4টে আছে, কিন্তু তার আগে একটা 0 আছে। ঠিক আছে, কি বুঝলে? তাহলে এখানে 0. কত হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। চলো, এরকমই আরও ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকমই দারুণ দারুণ ম্যাথ তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি শিখে নেবে।